As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 252তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা ঘণ্টা ব্যাপী থাকছে আপনাদের সঙ্গে এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশা আল্লাহ তাআলা। আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোকে কালেক্ট করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্নের উত্তর একান্ত আজকের এই লাইভ অনুষ্ঠানের সময়ে স্বল্পতার কারণে দেওয়া সম্ভব হবে না, সেগুলো আগামীকাল ইনশাআল্লাহ অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে মন্তব্যের ঘরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অ্যাডমিনগণ ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, লাইভের শুরুতে আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি আপনাদেরকে সাধারণত জানিয়ে থাকি। দুঃখিত, তারই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে যে আপডেটটি আমি জানাতে চাই তা হলো, আপনারা অনেকে আমাদের পেজের ঘোষণায় দেখেছেন যে আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নতুন কিছু উইং এবং ডিপার্টমেন্ট আমরা শুরু করছি। ড্রাইভিং ট্রেনিং, শেফ ট্রেনিং সহ বেশ কয়েকটি উইং আমরা শুরু করতে যাচ্ছি। বছরব্যাপী ল্যাঙ্গুয়েজ কোর্সও আমরা শুরু করতে যাচ্ছি। তার জন্য 35,500 স্কোয়ার ফিটের শেড আমাদের প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। সেই সাথে দক্ষ, যুগ সচেতন, সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত এবং নিষ্ঠাবান দায়িল্লাহ গড়ে তুলবার লক্ষ্যে দেশের তরুণ মেধাবী আলেমদের জন্য রমাদান মাসে আমরা মাসব্যাপী দাওয়া প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। গতানুগতিক দাওয়া প্রশিক্ষণের চাইতে ভিন্নতর, যুগের প্রয়োজনীয় যে বিষয়গুলো একজন দায়ীর জানা প্রয়োজন, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা এই প্রশিক্ষণকে ঢেলে সাজিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কাছে 700 আবেদন এসে জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আরও আবেদন আসবে, সেগুলো থেকে 100 জনকে আমরা সুযোগ দেবো ইনশাআল্লাহ। যারা সেখান থেকে উত্তীর্ণ হবেন, ভালো পারফরমেন্স করতে পারবেন, তাদের মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ 20 জনকে বছরব্যাপী দাওয়া ডিপ্লোমার আওতায় রেখে তাদেরকে উচ্চতর দাওয়া বিষয়ক প্রশিক্ষণ এবং পড়াশোনার ব্যবস্থা এবং উচ্চতর ডিগ্রি নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এ ছিল আমাদের ফাউন্ডেশনের আপনাদেরকে জানানোর মতো আপডেট। আলহামদুলিল্লাহ শীত বস্ত্র বিতরণের কার্যক্রম এখনও চলমান আছে বিভিন্ন জেলায়। আশা করছি শীতের প্রকোপ কমার আগ পর্যন্ত এই প্রজেক্ট আমাদের অব্যাহত থাকবে। চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে। প্রসঙ্গত বলে রাখি যে জ্ঞান এবং ইলম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন, কোরআন এবং হাদিসের আলো পান, আল্লাহ তাআলা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইনশা আল্লাহ তাআলা। যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে একটা প্রশ্ন হলো, খাদেমুল মুরসালিন আপনি প্রশ্ন করেছেন, সমাজে ইসলামী বীমা নামে বিভিন্ন বীমা কোম্পানি আছে, সেগুলোতে কি বীমা করা যাবে? বীমার প্রচলিত যে ফরম্যাট আছে আমাদের সমাজে, এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন নানা কারণে। এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বীমার বিভিন্ন ফরম্যাট ওলামায়ে কেরাম প্রস্তাব করেছেন। সেই সমস্ত ফরম্যাটে যদি কোনো বীমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে। আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বীমা কোম্পানি আছে, ইসলামী বীমা নাম দেওয়া হয়, কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁচে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো শরিয়াত ছাঁচে সেগুলো পড়ে না।
তো এটি একটা জটিলতার জায়গা। সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ, যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো, সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার। নিজের একটা সঞ্চয় থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে, সেগুলো দিয়ে আমরা কাজ সারতে পারি। এছাড়া বিমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামা একরামের মাধ্যমে শুধু শরিয়া বোর্ড নয়, শরিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে শরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার। তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত, দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত। এর পরের প্রশ্ন হলো, সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয়, তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে। পর্দানুষের নারীদের প্রতি বাংলাদেশি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন? এসব মোকাবিলা আমাদের করণীয় কি? খুবই দরকারি একটি প্রশ্ন। দেখুন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ। এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত, কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন। আমার প্রশ্ন, একটি দেশের গণমাধ্যম, সংবাদ মাধ্যম, সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে, সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের, নাকি সেটা ভিনদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তে লিপ্ত, তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে? এটি আমাদেরকে, অর্থাৎ জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাই কি আসলে এদেশের মানুষকে ধারণ করে? যদি করে, তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা। এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরেন, তারা পর্দা মেনটেন করেন, তারা ফেস ঢেকে চলেন। আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারেন, তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন। আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেঁকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা, সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা, তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে। এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না, অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে। এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা, দর্শন, সংস্কৃতি, সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না। কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। অর্থাৎ ধূলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধূলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে মিডিয়াগুলোর দ্বিচারিতা, তাদের যে অসততা এবং তাদের যে এই ধরনের মনোবৃত্তি, সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই, এগুলোকে যদি আমরা বর্জন না করি এবং শক্ত হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই, তাহলে সেক্ষেত্রে এরা আরও বেশি আমাদেরকে ঝেঁকে বসবে, আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে তারা আমাদের বিরোধিতা করবে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের। এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম, শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি। অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন, ভিনদেশীদের দোসর হয়ে তারা কাজ করবেন না। এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন, তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে? আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে, হিজাব পরে, নেকাব করে। কয়জন সংবাদ পাঠক পাবেন, পাঠিকা পাবেন আপনি এরকম? কোনো হিজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না? কেউ যদি করতে চান, তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে? উত্তর হলো অবশ্যই না। কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত না, এটা ভিন্ন আলাপের বিষয়। কিন্তু আমি বলছি, যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কি না? উত্তর হলো না। এর নার কারণ কি? এর কারণই হলো যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন, যে ইসলামকে দেশের বেশিরভাগ মানুষ প্রচণ্ড ভালোবাসার জায়গায় স্থান দিয়েছে। অতএব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে
তারা সাংস্কৃতিক ফ্যাসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে তারা চেপে আছে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কাউসার হাবিবা আপনি লিখেছেন, মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে? মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয়, আপনি জাননি, আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না, কারণ এখানে নাপাক বা হারাম কোনো কিছু থাকে না। আপনি মূলত কোনো বেদাতের আয়োজনে সামিল হবেন না, কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না। এরপরের প্রশ্ন হলো এমডি মেজবাউল হক আপনি লিখেছেন, আমি না জেনে কোর্স পাইরেসি করেছি, এখন টাকা দিতে পারছি, আমি কিভাবে ক্ষমা পাবো? আলহামদুলিল্লাহ, যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে, দিবেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার বড় দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না, সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয়, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে। অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম, আল্লাহর অধিকার, আল্লাহর হক আমি নষ্ট করলাম, সেটাও এখানে আছে। সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন, যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন, ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন আশা করা যায়। এর পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনি লিখেছেন, বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান, ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে, এখন সেই ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন? বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান, তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন, শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না। কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না, ছেলে হোক আর মেয়ে হোক, কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না। অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক, শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এই ভদ্রমহিলার থাকবে না, কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাস পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত, এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না। তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান, ছেলে সন্তানটি মারা গেল, তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন। এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে, তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা? উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন। আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না, কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায়, তখন তার ওয়ারিসরা এটা মালিক হয়। জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন, ওয়ারিসরা মালিক হয় না। অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই, এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠে না। এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন? মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যখন ফেরত যেতে পারেন, তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন। আবার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের নাতিপুতির দায়ভার বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপর বর্তাবে, সেটা বলা বাহুল্য। আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন, অর্থনৈতিক দায় দায়িত্ব না, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ, সেটা ভিন্ন বিষয়। তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা, সেটার উত্তর হলো যে না, এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না। এরপরের প্রশ্ন হলো, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ দুইটা, নারী আর পুরুষ, এছাড়া আর কোনো লিঙ্গ নেই। তার এই মন্তব্যে আমাদের দেশের ট্রান্সজেন্ডারবাদীদের দৌরাত্ম্য কি কমবে বলে মনে করেন? সুন্দর প্রশ্ন। দেখুন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্নমত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে। আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বলেছেন ইন্না খালাকনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের দুইটা লৈঙ্গিক পরিচয় আছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ, অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই। তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজড়াদেরকে, সেই মানুষগুলো মূলত
তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি, তাদের শরীরে বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে, বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, কাউন্সেলিং করতে হবে, ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে। এটি হলো ইসলামের নির্দেশনা। এর বাইরে কিছু এক্সট্রাঅর্ডিনারি কেস আছে, সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে, অসুস্থ হিসেবে দেখতে হবে। আজ সে অসুস্থতাটাকেই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে। এখন কেউ বলতে পারেন এটা করে লাভ কি? লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা। শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা, সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা। এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়েকে মনে হলো তার মনে হলো ছেলে, এর ভিত্তিতে তার আপনার লৈঙ্গিক পরিচয় শেষ করে দেওয়া। এর মাধ্যমে সমকামিতার পথ উন্মুক্ত হয়। একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন, অথচ তিনি আগে থেকেই ছেলে। তাহলে ছেলে সমান ছেলে, তাতে কী দাঁড়ালো? সমকামিতাই হলো। তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয়। এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা, এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয়। তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারোর থাকতে পারে, কিন্তু এই বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না। আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা, তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে। তাদেরকে থামাতে হবে আমাদের, এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তে লিপ্ত, সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন, আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে, বলতে এখানে সবাই দোয়া করবেন, কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না। তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটি শুধু জায়েজই না, বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুল আখিকুম আত-তাসবীত, তোমাদের ভাই যে মারা গেলেন, যাকে দফন করলে তোমরা, তিনি যেন ঈমানের উপর অটল থাকেন, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন, সেজন্য দোয়া করো, শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমডি ইয়াসিন আপনি লিখেছেন, নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা? নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, এবছর দাওরা শেষ করব ইনশাআল্লাহ। আপনার মতো দায়ী হতে চাই, কোনো পরামর্শ দেবেন? প্রিয় ভাই, এই বিষয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত। আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এ যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন। সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন। সম্ভবত 30-40 মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসায় দেওয়া হয়েছে। এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি, আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ, মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে 1 মাস ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আপনি আবেদন করতে পারেন। যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন। খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন, সমাজে ইসলামী বিমা, আপনার প্রশ্ন তো দিয়েছি। নেহা খান লিখেছেন, আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের 9 বছরের সংসার, কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন, সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি? তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি? নেহা খান, এইরকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না।
কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন, সেটি মনে করে বিবাহ বসেছেন, এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতা আছে, যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দিবেন ইসলামের, পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন, কোনো ভানভনিতা নয়, অভিনয় নয়, উপর দিয়ে নয়, এরকমটি আপনার মনে হলে আপনি তার সাথে সংসার করবেন। অন্যথায় আপনি তার থেকে পৃথক হওয়া আপনার কর্তব্য, কারণ কোনো অমুসলিম বা কোনো মুশরিকের সাথে বা কোনো সংশয়বাদী ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু জায়েজ নয়। সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে। তারপর সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া 3 ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন তাদের কাছে বন্দী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। এই মন্তব্যের রহস্য কি? রহস্য আর কি, মুসলিম যে যোদ্ধারা তাদের হাতে বন্দী হওয়ার পর তাদের আচার আচরণ, তাদের ম্যানার্স এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের নির্দেশনার আলোকে বন্দিনীর সাথে যে সমস্ত আচরণ করার কথা, যে সমস্ত তাদের মানবাধিকারগুলোকে রক্ষা করার কথা, সেগুলো তারা যথাভাবে রক্ষা করেছেন। সেই জন্য এই নারী বন্দীরা এই ধরনের আপনার উচ্ছ্বাসী প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে হামাসের কাছে বন্দী হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য একটা গৌরবের ঘটনা। একই দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ফিলিস্তিনি ভাইয়েরা আমাদের মুক্তি লাভ করেছেন। তাদের চেহারা দেখে কারোরই বুঝতে কষ্ট হচ্ছে না যে তাদের উপর দিয়ে নির্যাতন, নিষ্পেষণ এবং জুলুমের স্টিম রোলার চলেছে। তারা ক্লান্ত, ক্লিষ্ট, তাদের পোশাক আশাক সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে তাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। এর বিপরীতে হামাস রাত থেকে মুক্ত হওয়া ইসরায়েলি মেয়েদের হাসি খুশি বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি এগুলো জানান দিয়েছে যে মুসলিমরা ইসলামের নির্দেশনা মেনে যুদ্ধবন্দীদের সাথেও একজন মুসলিম সুলভ আচরণ করেছে। এটি মূলত ইসলামের অনেক গভীরের একটি শিক্ষা, অনেক গোড়ার একটি শিক্ষা। এটি হয়তো আজ আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হয়েছে বা পেশ হয়েছে, কিন্তু এর আগে থেকেই কোরআন সুন্নাহ এটি আমাদেরকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঐতিহাসিক ঘটনা, তাঁর সুমাম ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী ছিলেন, অমুসলিম ছিলেন, তাকে তিনি তার হাতের বাঁধনকে 3 দিন ভিজিট করতে গিয়েছেন তার সাথে, এবং তখন তার হাতের বাঁধনকে একটু নরম করে দিতে বলেছেন। সুমাম ইবনে উসাল সাল্লামকে কখনো হুমকি, কখনো প্রলোভন দেখিয়েছেন, সব কিছু কেড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন। তার এই উদারতা, তার এই আন্তরিকতা, হুমকি বা প্রলোভন সত্ত্বেও রাগারাগি না করে উল্টো বরং তার প্রতি সদয় হওয়া এবং টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিনা পয়সায় তাকে মুক্ত করে দেওয়া, এসব আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমাদেরও ব্যক্তি জীবনে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানবিকতার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেকে আছি ইবাদত বন্দিগিতে আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি, কিন্তু মানবিক মূল্যবোধ, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেগুলোর ব্যাপারে আমরা সচেতন নই, অন্যের অধিকারকে আমরা খর্ব করি, নষ্ট করি। এই জায়গা থেকে আমরা আসলে সরে না আসলে কখনো আমরা ভালো মুসলিম হতে পারবো না। খালিদ মাহমুদ আপনি লিখেছেন, নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুনাহ হবে? বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে, যেমন চাচাতো ভাই, রক্ত সম্পর্কে এরকম কেউ না হলে, তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি নাজায়েজ নয়। তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট আপ করে, তার সাথে কথাবার্তা বন্ধ করে 3 দিনে বেশি ইন্টেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়াম আও লায়াল। কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করে, বর্জন করে থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই। এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হলো নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে, যদি সে বন্ধুত্বা কোনো হারামের দিকে না নেয়। আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না, তার সংস্রব আমার জন্য ভালো নয়, আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, যেতে পারি এবং দূর হতে পারি, কোনো অসুবিধা নেই। তবে ইন্টেনশনালি শুধু কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া এটা জায়েজ নাই। এমনি অ্যাভয়েড করলেন, আপনি অন্য পথে চললেন, আর যদি আপনার এর জন্য মধ্যে কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে, তাহলে আপনি করতে পারেন।
আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো বরং প্রশংসনীয়। এরপরে কাইনাত জাহান আপনি লিখেছেন, আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তানের উমরা হয়ে যাবে, নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? বোন কাইনাত জাহান, আপনার প্রশ্ন উত্তর হলো, গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা উমরা করবেন অথবা আপনার উমরা তার জন্য যথেষ্ট হবে, এর কোনোটিই কিন্তু হবে না। কারণ হলো, দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না। তিনি এই জগতের বাসিন্দা না হলে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে, তখন তার তরফ থেকে উমরা অথবা তাকে নিয়ে উমরা করলে তার উমরা হওয়া, এগুলোর কোনোটি স্কোপ থাকে না। বিধায় মাতৃগর্ভে থাকা শিশুকে নিয়ে যদি মা উমরা করেন কিংবা হজ করেন, সেক্ষেত্রে মার উমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র। তবে তিনি শিশুকে গর্ভে ধারণ করেও উমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবেন, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা, তাকে খারাপ তকমা দিয়ে ডাকা, তাকে বাজে লকব দিয়ে ডাকা, বাজে টাইটেল তার জন্য ফিট করা, এটা তোমরা করবে না। কারণ এতে মানুষের অপমান হয়, আর মানুষকে অপমান করা, অসম্মান করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ। ইমানদারের জন্য সেটি জায়েজ নয়। বিধায় কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই। রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে। সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেয় না হন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা, উল্টা করে বলা, ডাকা, ব্যঙ্গ করে ডাকা কাউকে, এটা জায়েজ নাই। বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে, কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে। যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে, হতে পারে সে তোমার চাইতে ভালো। এই জন্য একজন মুসলিম এ ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন। মারিয়া আক্তার লিখেছেন, কোথাও ঘুরতে গেলে স্মৃতিস্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? বোন মারিয়া, যদি কোথাও ঘুরতে যান, যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি, সেই ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন, সেটি প্রিন্ট করবেন না। তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয়, সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন। এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারো মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, পর্দার বরখেলাপ হতে পারে। সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন, তবে না তুললে বেশি ভালো। কারণ সেক্ষেত্রে যে সমস্ত উলামা ইকরাম না তোলাটাকে উচিত বলেছেন, তোলাটাকে নাজায়েজ বলেছেন, তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন, সেটি অধিকতর উত্তম। এরপর প্রশ্ন করেছেন জাহিদ, আপনি লিখেছেন, মালয়েশিয়া থেকে বলছি, আমাদের 3 মাস বয়সী সন্তান আছে। যখন আমার স্ত্রী নামাজ পড়েন, সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে, কিন্তু যদি তার ঘুম ভাঙে, সে কান্না শুরু করে, তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে? ইসলামের বিষয়ে কি বলে? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার যে 3 মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন, তাহলে নামাজ ভাঙতে পারবেন না। কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে, সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয়। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই, তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন। কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি, এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়েজ নাই। চরমনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। আপনি কি এই দাবির সঙ্গে একমত? শুধু একমত নই, আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার। কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা
তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান, এর জন্য আলাদা এফোর্ট, আলাদা পয়সা, আলাদা সময় তাদের ব্যয় করতে হয়। কেন সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না? তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায়, টাকা পয়সা বেঁচে যায়, এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না। তো আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য, মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখো কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে। আমার মনে হয় এই দাবি পেশ করে চরণবী সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন, পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি। এরপরে লকডাউন ডেজ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, মেয়েরা বোরকা নিকাব পরে বিসিএস, প্রশাসন, কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না? যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই, একান্ত নিজস্ব বলেই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দ্বীনের খেদমতের স্বার্থে এবং উদ্দেশ্যে, কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। আর যদি সেই পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া জায়েজ হবে না। বিশেষ করে যেখানে গিয়ে তিনি বোরকা, হিজাব, নিকাব ছেড়ে দিবেন মনে হয়, তার দিনদারিতা কমে যাবে মনে হয়, তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া জায়েজ নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি বিরতির সময়টির পর আমাদের সঙ্গেই থাকবেন। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কোরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 252তম পর্বে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো, সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে? উত্তর হলো না। সন্তানের কোনো গুনাহ, অপরাধ, পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না। তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে। মৌলিক নীতিমালা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, ওয়া আল্লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে, আরেকজন তার পাপের বোঝা বহন করবে না। সো সন্তানের দায়ভার সন্তানই গ্রহণ করে, বাবা মা। তবে হ্যাঁ, বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন, বিপদগামিতার পথে টেনে এনেছেন, পথ নির্দেশ করেছেন, তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন, কারণ হিসাবে ভূমিকা রেখেছেন। এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুনাহগার হবেন। এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎপথে পরিচালিত করা, সদুপদেশ দেওয়া, ভালো পরিবেশ দেওয়া, নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হিসেবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা, এটি আমাদের কর্তব্যের অংশ। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে, আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই, কিভাবে সংগ্রহ করতে পারি? আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে পাওয়া যায়, ভিতরে একটা হলো রমাদান প্ল্যানার, রমাদানকে অর্থবহ করবার জন্য
আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি। এবছরও সেটি ইতিমধ্যে করা হয়েছে। এরপরে আরেকটি বই আমাদের আছে তারাবির সালাতে কোরআনের বার্তা। এটি নতুন বই, গত বছর এসেছে। তারাবির সালাতে প্রতিদিনের তেলাওয়াতকৃত অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, খুব সংক্ষেপে, যাতে করে তার সময়টা আমরা জানতে পারি। তৃতীয়ত, উমরাহ কিভাবে করবেন, উমরার যাত্রীদের জন্য উমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া, যেগুলো জামেয়া দোয়া, ব্যাপক অর্থবোধক দোয়া, সেগুলো শেষে দেওয়া হয়েছে। 4 নম্বর আমাদের বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমল যেগুলো ইসলামের, সেটারও দোয়ার কার্ডও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আর এর বাইরে আমাদের 2টি বই, বরং 3টি বই বাজারে আসছে। তার একটি হলো সহজ সূত্রে কোরআন শিখি। এই বইটি লিখেছেন শেখ এবং উস্তাজ হোসেন আল মাদানী। আর এই বইকে কেন্দ্র করে মূলত 27টি ভিডিও তৈরি করা হয়েছে, যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সহি করে শিখতে পারবেন। এবং সেই সাথে মাহে রমজানের 30 আমল এ নামে একটি বই, আমাদের ছোট্ট পুস্তিকা বই, ইনশাআল্লাহ এই বছর আসছে রমাদানকে উপলক্ষ করে। এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইটির ইংরেজি ভার্সনটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই হলো মোটামুটি আমাদের বই। আপনি চাইলে nafion.com আমাদের একমাত্র পরিবেশক, সেখান থেকে অথবা রকমারি থেকে কিংবা অফিলাইফ থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন। এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? ছেলেরা আসলে সাজগোজ করবে না, সাজগোজ ছেলেদের জন্য নয়, বিধায় তারা রূপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পরলেন, এটা জায়েজ আছে, কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয়। আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো, আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ, আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না, তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ, এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুনাহগারী হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে, যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুনাহগার হবেন, তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত, কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। গত বছর তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল, এবার হবে কি? গত বছর এই প্রতিযোগিতা ছিল, প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি। এই বছর আসনা ফাউন্ডেশন থেকে এর উপরে কম্পিটিশন হবে না, কারণ আমাদের এই বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা। গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড় ধরনের আয়োজন করছি। আপনারা জানেন, প্রায় 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। বছরে 6টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি। আবার রমাদানে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে, শুধু তর্জমা থেকে। অতএব এই কম্পিটিশনে আমরা এবার মনোযোগ দিচ্ছি। সেক্ষেত্রে তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ের উপর আলাদা করে প্রতিযোগিতা থাকছে না, তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয়, অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছ থেকে নেন, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটারের তরফ থেকে, nafion.com এর তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে। এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দ্বীনি এবং কোরআন শিক্ষার চর্চা বাড়াতে এবং দ্বীনি কম্পিটিশন বাড়াতে রমজান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে। এর বাইরে রমজান প্ল্যানার আলোকেও প্রতিযোগিতা হতে পারে। কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তার কর্মীদের মধ্যে দ্বীনি চর্চা বাড়বে, আল্লাহ ভীরুতা বাড়বে, যেটার সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউটারের যে প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসেবে নেই। হুমায়ুন কবির লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? ভুলে যাওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো গুনাহ, পাপাচার। মানুষের
নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায়, লোপ পেয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে তাকওয়ার জীবন গড়া এবং গুনাহমুক্ত জীবন পরিচালনা করা। সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, সেরকম বিষয়ের সাথে আমাদের বেরিয়ে আসা উচিত। মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজি করা, সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ, এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন। মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে, এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সেই পুরস্কার দেওয়াকে বৈধ হবে। হ্যাঁ, হতে পারে। আপনি পণ্য কিনেছেন, কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন, করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন, এটা নাজায়েজ কোনো বিষয় নয় ইনশাআল্লাহ। তারা ভিকে রবিউল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে। এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? প্রথম কথা হলো তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন, তাকে গোসলই করতে হবে। এবং এই যে অনেক বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে বেশি গোসল করতে হলো, এই জন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, কষ্ট সহ্য করবেন। আর যদি এইভাবে গরম পানি দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, তাহলে ভিন্ন বিষয়। জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়। শাহিন পাটোয়ারি লিখেছেন, অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা ওমরা করতে পারেন? অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না, এটা কতটুকু সঠিক? আমি বিবাহিত, কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই, এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা? শাহিন পাটোয়ারি, আপনার প্রশ্ন উত্তর হলো, বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয়। এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র। আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে, আদৌ হবে কিনা, আল্লাহ তাআলা ভালো জানেন। তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনো ডিপেন্ডেন্ট থাকতে পারে না, নির্ভরশীল থাকতে পারে না। এমনকি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন, তাহলে কি বাবা মাকে হজে যাবেন না? হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে, তো সন্তানের বিয়ের জন্য কি বাবা মার হজ জুলে থাকবে? উত্তর হলো না। হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির। কারো আর্থিক সঙ্গতি আছে, তিনি হজ করবেন, আর্থিক সঙ্গতি নেই, তারপরে হজ ফরজ হবে না। এটা হলো মূল বিষয়। সাদ, আপনি এর দিকে লিখেছেন, রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা, যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা, কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া, দাঁড়ানো থেকে বসে যাওয়া, বসে থেকে শুয়ে যাওয়া, এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে। দ্বিতীয়ত, অজু করলে, পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দেন। তৃতীয়ত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দেন। সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সোহবত, সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা করা, এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। এমডি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন, মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর, ঈদের পর, কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয়। ছাত্রদের না পড়ে বেতন নেওয়া কি বৈধ হবে কিনা? এটি নির্ভর করে আসলে চুক্তির উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে 12 মাসের টাকা দিবা, আমি এই পরিমাণ অল্প ডিউটি করব, এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই। আর যদি সেরকম কিছু না হয়, বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন, আর যখন পড়াশোনা থাকবে না, বন্ধ থাকবে, ওই টাইমে বেতন পাবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই। এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে। তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে 1 দিন ক্লাস করান আর 10 দিন করান কিংবা না করান, বেতন আপনি ঠিকই পাবেন, এই মর্মে দুপক্ষ চুক্তি করে থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়েজ হবে। রওনক হাসান সজীব লিখেছেন, আমি পশু চিকিৎসা করি, শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে? রওনক হাসান সজীব, আপনার প্রশ্ন উত্তর হলো, গরুর গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক।
যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে, তাতে ইনশাআল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে। এরপর রেহানা খাতুন লিখেছেন, অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা। অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটুও কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা খোলার দরকার না, ব্যবস্থা আপনি ওজু এবং গোসল করবেন, গোসল এবং ওজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে কেয়ার ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা। বাসায় মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে, মাকে পিছনে দাঁড়াতে হবে। জামাত ছাড়া পড়লে নিজের মতো করে প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সাদিয়া খান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন, আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন, আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি, ইনশাআল্লাহ আপনার গুনাহগার আপনি হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুবহু এই প্রশ্নটি করা হয়েছে, তাকে বলা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি, সংযুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে, তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা, কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই আমি ভালো আচরণ করেছি, তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি, হলো না। বরং এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে। জান্নাত নামে এক আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেড়মোহর বা সাক্ষী, ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? না, এই বিয়ে বিশুদ্ধ হয়নি। বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি, সেই সাথে মহর ধার্য হবে, আরও বিষয় আসো এখানে থাকবে, সেগুলো এখানে অনুপস্থিত বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি। জান্নাত চৌধুরী আপনি লিখেছেন, বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? এতে এত পর্দার কতটুকু খেলাফ হবে এতে? দেখুন, বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয় তাহলে এটা না জায়েজ কথা। চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয়। আপনার শ্বশুর দেখা দিবে, এর বাইরে চাচা শ্বশুর, মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর, তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না। যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের পরিবার মানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি দেখান তাহলে আপনি গুনাহগার হবেন। এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে? ইজারার পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন। ধরুন, যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিয়ে টাকা দিবেন, সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি। সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনারা নির্ধারণ করতে পারেন, 10, 20, 100, 200, 500, 1000 যেটাই হোক। ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা, এটা ভাড়ার মূল্য, সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দিবেন। এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন, যে বছরে 1 টাকা বা 100 টাকা সেটার ভাড়ার অগ্রিম। এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে যেটা ভাড়া ধার্য করা হবে, এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকাটা ফেরত দিবেন। তাহলে এখানে সামান্য নামকাস্তে রাখা গেল, আবার এদিকে সম্পর্কটা শরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকলো, এবং সেই সাথে যে আপনার লেনদেনটা হলো সেই লেনদেনটা ইজারার লেনদেন হলো। অর্থাৎ আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি জমি দিলেন, আমি 1 টাকা করে বা 10 টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম। যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ, সেই কয় বছর থাকলো। যখন ভাঙতে চাই, যে কয় টাকা
হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দিবেন, আপনার জমি আপনি নিয়ে নেবেন। বাস তাহলে আমি জমি ভোগ করাও জায়েজ এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো জায়েজ হবে। রোজিনা আক্তার আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর হলো পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজে কলমে হয়নি। এটা শরীয়তের কোনো গুনাহ হবে কিনা? মুখোমুখি কি কাবিন হয়েছে? মুখোমুখি উভয় দুজনে একজন প্রস্তাব দিয়েছেন, আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন, দুজন সাক্ষী শুনেছে, এরকম যদি আগদ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ, করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে? অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। সেক্ষেত্রে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, আপনি বরিশাল বিভাগে বরগুনা জেলা আসছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে। আর সেখানে যে প্রোগ্রাম আমাদের, সেখানে যে হালাকা আমাদের, সেটিতে অন্য আলেম হিসাবে অন্য আলেমরাও থাকবেন, শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহও থাকবেন। আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি, সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি, সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয়। অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচারণা করা হয়, সেখানে আমরা যাই না, আমরা জানিও না। তো এটার থেকে বাঁচার জন্য, এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন, ahmadullah.info এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে, পোস্টার থাকে। ইসরাত তরিন আপনি লিখেছেন, নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায়, বেশি সময় থাকে। আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে, আবার পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী। তবে পাও যদি দেখা যায় গোড়ালি সহ, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সামান্য একটু সময়ের জন্য সরেছে, তাতে অসুবিধা নেই। আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে, এত বড় পোশাক পরবেন, এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও ইখতিলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায়, মোজা পড়তে না পারলেও। কামরুল হাসান আপনি লিখেছেন, আসন্ন ফাউন্ডেশন থেকে মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট কিভাবে পাবো? সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না। তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন। অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। এমডি আহসান আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না। আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আমার অবস্থায় করণীয় কি? ভাই হাসান, আলহামদুলিল্লাহ, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি, যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না। এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে, একটা বিশেষ মৌসুম থাকে, জোয়ার থাকে, সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয়, কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয়। এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা, দেরি হলে ভিন্ন কথা, তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ। তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না। এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের প্রশ্ন, একজনকে ভালোবাসি, হারাম সম্পর্ক নেই, তাকে হালালভাবে চাই, উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। এভাবে চাইলে গুনাহ হবে কিনা? এভাবে আপনি চাইতে পারেন, কিন্তু এই চাওয়াটা, এই দোয়াটাই তাকে নিয়ে কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে, মনের জেনায় লিপ্ত করাবে। এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো। সেই জন্য ভালো হয় যে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা, পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া, না হলে দুজন দুই পথে চলে যাওয়া। এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায়, সেজন্য সতর্ক থাকা দরকার। হামিদা খাতুন লিখেছেন, এরহাম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরহাম অবস্থায় উজু বা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোছা যাবে, এমনকি গামছা পরিধান করা যাবে, কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয়। এমনি নাফিউল ইসলাম আপনি লিখেছেন, আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায়,
যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীদের আক্রমণ করে, এক্ষেত্রে কি এসব কুকুরকে হত্যা করা যাবে? হ্যাঁ, যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ করে, মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা, তাহলে তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে। তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাহ। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন। অতএব তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তোমরা তার প্রতি ইহসান করবে। যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে, অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া। এরপরে মোহাম্মদ শিহাব SD এটা থেকে আপনি লিখেছেন, আমার ভাগ্নের স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী, যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে, না জায়েজ হবে। আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয়, শুধু ডামি বোঝা যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। তামিম ইসলাম লিখেছেন, কোরআনে একটি সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব। তাওজিহুল কোরআন আছে, আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের কোরআন তাফসীর আছে সংক্ষিপ্ত ভাষণ ভিতরে দুইটাই মোটামুটি ভালো। নীলপরি আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু আমি চাই শালীন ও পর্দা করে চলতে, এখন আমি কি করতে পারি? বোন নীলপরি আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন, আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায়, আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহদ্দির মধ্যে, কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না, এবং তাকে আপনার অপারগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না, পশ্চিমারা যেটা আজকাল করে। একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা, মেলে ধরা, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু। বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয়, এটা তাকে বোঝাবেন। আপনি নাহিদুল ইসলাম লিখেছেন, মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে? হ্যাঁ, এটা হালাল হবে, এটা হারামের কিছু নেই। মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না, মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না। আমি চাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হোক এবং ইবাদতের দৃঢ়তা আসুক। কী করলে আমি ইবাদতে মনোযোগ স্থির থাকতে পারবো? নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না, মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে, যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে। এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো, একটা হলো হালাল উপার্জন, চোখের পর্দা, তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো ইবাদতের মনোযোগিতা ধরে রাখার জন্য। সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধুবান্ধবের সান্নিধ্য, তাদের সাথে বন্ধুতা এবং উঠা বসাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আশফাকুজ্জামান আপনি লিখেছেন, আমার ভাই দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে, এই বিষয়টি কতটা শরীয়সম্মত এবং ইসলাম কি বলে? আপনার ভাই 5 বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন হালাল হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু 5 বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এখন শরিয়ার নিয়ম অনুযায়ী যদি বিয়ে হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। সালমা জুই থেকে আপনি লিখেছেন, দেড়মোহরের টাকার কি জাকাত দিতে হবে? দেড়মোহরের টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে, যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না, অন্য লোনের মতো এটা না। ভিডিও রিজম থেকে আপনি লিখেছেন, ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে
তাদের কি হজ কবুল হবে? ছেলে যদি হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, এটাও আমার জানেন, তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোনো উদ্যোগ না নেন, তাহলে তারা গুনাহগার হবেন। আর ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে, স্বাবলম্বী ছেলে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজের উপার্জন আছে, এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকায় হজ করতেই পারেন। এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না। আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের বিয়ে শাদীর পরে উদাসীন, দায়িত্বহীনতার পরিচয় দেন, সেটা তাদের উচিত না, আল্লাহকে তাদের ভয় করা উচিত। এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায়, সম্ভবত কোনো ভিনদেশি কেউ লিখেছেন, যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী ऑफिशियल। তিনি লিখেছেন, हो सकता है कि आप बांग्लादेशी आलिम हों, मेरा आपसे एक सवाल है कि बांग्लादेश में आलमी इज्तिमा का काम आपके लिए कैसा रहा। যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম, আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল। এর উত্তর হলো যে আমি আসলে আমার আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা এই জাতীয় আর অন্যান্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না। তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি, সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে। বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে, তারা এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয়, সেটা যেমন ভালো, তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি ছাত্র জীবনে, সেগুলো তখনই আলোচনা হয়েছে। তার কিছুটার তো সমাধানের পথে ওলামা ইকরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা ইকরামের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে, তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনই প্রেরণা ফিরে আসছে, বহু মানুষ দিনের পথে চলা শিখছেন। এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আর এই বছর বিশেষ করে বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমি যতটুকু জানি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জেনেছি যে যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তৌফিক দান করা এবং মুসলিম উম্মার হেদায়েতের জরিয়া বানায় দেন এগুলোকে। সুমাইয়া লিখেছেন, ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে? না জানালে স্বামীকে ঠকানো হবে? না, এটা কোনো জরুরি বিষয় না, বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন। একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো, সেটা ভিন্ন বিষয়। জানতে না চাইলে যেচে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো, প্রকাশ করে বেড়ানো ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেয়ার। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে ঠিক একই সময় আমরা লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহ।